জুলাই যোদ্ধারা তাদের অগাধ ভালোবাসা, দেশের প্রতি মায়া, নিজের জানকে বাজি রেখে যখন সামনে আগায় আসছে, আল্লাহ জালেমকে বিদায় করে নতুন ভাবে দেশকে দেখার সুযোগ দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? এই নতুন দেশকে দেখার পিছনে যাদের অবদান, তার মধ্যে আল্লামা সৈয়দ ফাইজুল করিম হাফিজাহুল্লাহ যেদিন 5 আগস্টের কারফিউ ছিল, এই কারফিউ ভেঙ্গে সামনে যাওয়াটা বলেন তো জীবনের সবচেয়ে বড় রিস্ক ছিল কি ছিল না? বলেন। সামনে গেলেই জীবন শেষ, হয়তো জীবন থাকবে না হয় শেষ হবে। ঠিক সেই মুহূর্তে যিনি নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি হলেন আল্লামা সৈয়দ ফাইজুল করিম। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য আজকে যারা মনে করে যে অমুক উনি অমুকের দালাল, এই চিন্তাটা যারা করেন তারা ভুলের সাগরে আছেন, তারা মিথ্যার সাগরে হাবুডুবু খাচ্ছেন। কিছুদিন আগেও তো কুমিল্লার এক এমপি সাহেব, সে তো মামলা করে অটোমেটিক সেই মামলা আবার উঠায় ফেলছে। ঠিক কিনা জোরে বলেন? তা আপনি যদি বলেন যে সে অমুক দলের দালাল ছিল বিদায় তাদেরকে ধরে নাই, আপনার এই কথা, আপনার এই চিন্তা ভুল। ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? এটা ভুল ধারণা। কারণ ওনারা একটা বিষয় পরিষ্কার জানেন যে বাতিলের সাথে যিনি কখনো আপোষ করেন নাই, কোন দলের যারা দালালি করেন নাই, একমাত্র ইসলামী আন্দোলন। ঠিক কিনা জোরে বলেন? এটা আপনি ঠান্ডা মাথায় বহু চিন্তা করে আপনার এই কথা বলতে হবে, অনেক গবেষণা করে। হ্যাঁ, দলের মধ্যে কিছু কর্মী বাড়াবাড়ি থাকতে পারে, সেটা তো দলের কোনো বদনাম নয়। ঠিক কিনা জোরে বলেন? ওই কর্মী খারাপ কিন্তু দল ভালো, দলের সংগঠন ভালো, সবকিছু ভালো। আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করেছেন নবীদের মাধ্যমে, সাহাবাই কারামের মাধ্যমে, আমাদের আকাবিরদের মাধ্যমে। আবারও বাংলাদেশকে স্বাধীনতার মুখ প্রথমবার দেখাইছিলেন, ওলামায়ে কেরামের অবদান ছিল। নতুন ভাবে যখন জুলাই বিপ্লবের আন্দোলন হয়েছে, সেখানেও আলেমদের অবদান। ঠিক কিনা জোরে বলেন? আপনি অস্বীকার করবেন, অস্বীকার করার সুযোগ নাই। যাত্রাবাড়ি মাদ্রাসার বহু ছাত্র এই জুলাই যোদ্ধা হিসাবে শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা জোরে বলেন? যারা জুলাই যোদ্ধার মধ্যে ছিল সবাই এ কথা বলতে বাধ্য হয়েছে, মাদ্রাসার ছাত্র এবং আমার স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের এই অগাধ যে সাহস, এই সাহসটাই আমার দেশকে নতুন ভাবে, আমার দেশকে নিয়ে স্বপ্ন বাঁধার একটা সুযোগ করে দিয়েছে। তবে এই স্বপ্নকে যারা নস্যাৎ করার জন্য নীল নকশা আঁকতেছেন, পরিষ্কার ভাবে বলতেছি, আপনারা সাবধান হয়ে যান। আমরা এই দেশকে স্বাধীন করতে যখন শিখেছি, আমরা জালেমকে দ্বিতীয়বার মসনদে দেখতে চাই না। ঠিক কি রাজুরে বলে? জুলুমের কোনো সুযোগ নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের সেই মালদার দ্বীপে বন্দী, একটা দ্বীপ সেখানে নিয়ে বন্দী করছে। কত আগের ঘটনা। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওস্তাদের সাথে ছাত্র, কেমন মায়া, কেমন ভালোবাসা। ওস্তাদের ছাত্রে ও ওস্তাদের সাথে ছাত্রর কেমন ভালোবাসা হয় মাদ্রাসায়। ইলম সিনা বসিনা, সিনার মাধ্যমে ইলম অর্জিত হয়। আলেম, একটা আলেম এমনিতে হয় না, মাদ্রাসায় পড়ে থাকে ওস্তাদের সামনে 24 ঘন্টা রাত দিন, সারাদিন দিন রাত এখানেই কাটায় দেয়। ওস্তাদের নজরে নজরে, ওস্তাদের চোখে চোখে কাটায় দেয়। ওস্তাদের দোয়া নিয়ে আগায়।
আল্লাহর বান্দা শাইখুল হিন্দ মাল্টার দ্বীপে জেলখানায় বন্দী। ওই জায়গায় আল্লাহর বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দার সেখানে তো কোনো গরম পানি করার জন্য চুলার ব্যবস্থা নাই। সেখানে কোনো গরম পানির ব্যবস্থা নাই। ছাত্রকে বলেছেন শাইখুল হিন্দ, ছাত্র সকাল বেলায় তাহাজ্জুদের নামাজে গরম পানি নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন। ছোট্ট বাচ্চা কোথায় পেল গরম পানি? কই গরম পানি পাইল? গরম পানি করার কোনো ব্যবস্থা নাই। কোথায় পাইল হুসাইন আহমদ মাদানী? হুসাইন আহমদ মাদানী বলতে চায় না। বারবার বলতে বলতে ডাক দিয়ে বলে, ওস্তাদজি আমি যখন মাগরিবে নামাজ আদায় করি তখন একটা পাত্রের মধ্যে আমি পানি ঢুকাই। ওই পানিটা ঢুকাইয়া আমি আমার শরীরের পেটের সাথে বাঁধিয়া দেই, ঘুম পাড়ার সময় এখানে বাঁধিয়া রাখি। আমার শরীরের যেই রক্তের গরমের তাপে তাপে সেই পানিটাও গরম হয়ে যায় সারা রাত। বিছানার গরম, আমার শরীরের পেটের রক্তের গরম, এই গরমের তাপে পানিটা গরম হয়ে যায়। ওই গরম পানি দিয়া শাইখুল হিন্দ রাতের বেলায় তাহাজ্জুদে ওযু করে। আরো জোরে বলেন। কেমন খুশি হয়েছেন উস্তাদ? আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও দয়ার মালিক, হে আল্লাহ হুসাইন আহমদ মাদানীকে জান্নাত পর্যন্ত কবুল করে নিও। হে আল্লাহ আমার হুসাইন আহমদ মাদানীকে জান্নাতের মেহমান বানায় দিও। কেমন কবুল করেছেন আমার মালিক। রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নাহ, যেখানে আগে ঢুকতে পারতো একটু ভালোভাবে, এখন ঢুকতে টিকিট লাগে মাত্র একবার, তাও কয়েক মিনিটের জন্য। ওই রিয়াজুল জান্নায় বসে বসে হুসাইন আহমদ মাদানী, এই যে নবীজির কবর, রওজা মুবারক, পাশেই হযরত হুসাইন আহমদ মাদানী বুখারী শরীফের কিতাব পড়াইছেন 18 বছর। আরো জোরে বলেন। শাইখুল আরব আল আজম যাকে বলা হয়, আরবের শাইখুল হাদিস, অনারবের শাইখুল হাদিস, শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী কেমন দোয়া পেয়েছেন রে ভাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কেমন দোয়া পেয়েছেন। হুসাইন আহমদ মাদানী কেমন দোয়া পেয়েছেন রে ভাই। হুসাইন আহমদের নানা জান হয়, দাদা জান হয়। তিনি যখন হাদিস পড়াইতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন, এই কথা তিনি বলতেন না। তিনি বলতেন ক্বালা সাহিবু হাদাল কবর, এই কবরওয়ালা নবী বলেছেন। আল্লাহু আকবার। এই কবরওয়ালা বলেছেন। কেমন সম্পর্ক, আল্লাহ কেমন দামি বানিয়েছেন। ও নবীর আশিক উম্মতের দল, কারণ এই মাদ্রাসার সাথে উস্তাদের সম্পর্ক, ছাত্রের সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক। আমার আপনার সন্তানকে জান্নাতের রাস্তায় দেখাবে উস্তাদ। ওস্তাদের দ্বারাই সন্তানটা জান্নাতের রাস্তা পাইবে। ওস্তাদের দ্বারাই সন্তানটা হেদায়েতের রাস্তা পায়। যখন সন্তানটা মাদ্রাসা থেকে বের হয়ে যায়,
তাকায় দেখবেন সন্তানের আমলটা অটোমেটিক নষ্ট হয়ে যায়। মাঝে মধ্যে অনেক সময় নামাজ পড়তে চায় না, কারণ এই সন্তানের বুঝটা এখনো তৈরি হয় নাই। যখন এই ছেলেটা হাফেজ হয়, এই ছেলেটা যখন আলেম হয়, ওস্তাদের কাছ থেকে আস্তে আস্তে তালিম নিতে নিতে যখন বড় হয়ে যায়, ওই সন্তানটাকে আর আলেম আর নামাজের কথা বলা লাগে না, সুন্নতের কথা বলা লাগে না, আল্লাহ তাআলা ওরে জান্নাতের রাস্তায় উঠায় দেয়।